হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। পিএসসি আজ বিএসসি পরীক্ষার সিলেবাস ও মূল্যায়ন পদ্ধতিতে বড় ধরনের সংস্কারের প্রস্তাব করেছে। এই নতুন পদ্ধতিতে রাজনৈতিক প্রভাবমুক্ত নিয়োগ কতটা নিশ্চিত হবে তা নিয়ে আলোচনা। আজ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খালিলুর রহমান সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগ নিয়ে সরাসরি কথা বলেছেন। এর পেছনে কোনো বিদেশি আইনি বাধ্যবাধকতার ইঙ্গিত দেওয়া হয়েছে তা জানতে চোখ রাখুন। রাজধানীতে গ্যাসের সংকট চরমে, ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের। রমজান মাসের সামনে রেখে গ্যাসের সরবরাহ স্বাভাবিক করার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে মিলছে ভিন্ন চিত্র। পেট্রো বাংলা কি পারবে এই সংকট নিরসন করতে? জামায়াতের আমিরকে নিয়ে নতুন আলোচনা, কি হতে যাচ্ছে তাদের পরবর্তী পদক্ষেপ? ডক্টর শফিকুর রহমান আজ এক রুদ্ধতার বৈঠকের দলের নীতি নির্ধারকদের গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। নির্বাচন নাকি অন্য আন্দোলন, কোন দিকে যাচ্ছে জামায়াত? দ্রব্যমূল্যের সাথে সামঞ্জস্য রেখে সরকারি চাকুরেদের জন্য নতুন বেতন কাঠামো প্রস্তাব আজ অর্থমন্ত্রীর টেবিলে পৌঁছেছে। সাধারণ মানুষের করের টাকায় এই বোঝা কতটা বাড়বে তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। সেনাপ্রধানের সাথে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জরুরি বৈঠক। দেশের সীমান্ত পরিস্থিতি ও অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে আজ এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কোন বিশেষ নিরাপত্তা ঝুঁকির কথা কি ভাবছে সরকার? ভারতের সাথে পানি বন্টন চুক্তিতে তৃতীয় পক্ষের মধ্যস্থতা, দ্বিপাক্ষিক আলোচনায় সমাধান না হওয়ায় আন্তর্জাতিক আদালতে শরণাপন্ন হওয়ার কথা ভাবছে বাংলাদেশ। পানি ন্যায্য হিসাব পেতে বাংলাদেশের পরবর্তী পদক্ষেপ কি? ঢাকা চট্টগ্রাম মহাসড়কে হঠাৎ নিরাপত্তা জোরদার, কিসের সংকেত? মহাসড়কের কৌশলগত পয়েন্টগুলোতে সেনাবাহিনী ও বিজিবির যৌথ টহল শুরু হয়েছে। বিশেষ কোনো গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কি এই আগাম প্রস্তুতি? নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ কোন্দল আজ প্রকাশ্যে এসেছে। যখন একজন কমিশনার ব্রিফিংয়ে ছেড়ে বেরিয়ে যান, ইসির স্বচ্ছতা নিয়ে নতুন কোনো বিতর্ক শুরু হচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। সংসদে আজ হঠাৎ কেন ক্ষুব্ধ হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? জাতীয় সংসদে এক বিশেষ বৈঠকে সংসদ সদস্যদের উদ্দেশ্যে করা বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। সংসদীয় কার্যক্রমে গতি ফেরাতে তিনি ঠিক কী নির্দেশ দিলেন তা জানা জরুরি। বিএনপি তৃণমূল পুনর্গঠন বাদ পড়ছেন বিতর্কিতরা। দলের ভেতরে শুদ্ধি অভিযান শুরু করেছে বিএনপি হাইকমান্ড। জেলা পর্যায়ে পরিবর্তনের তালিকায় কাদের নাম আছে? দুর্নীতির এদিকে শেরপুর 3 আসনে বিশাল ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী। বেসরকারি ফলাফলে শেরপুর 3 আসনের জাতীয় সংসদ নির্বাচনে 1,19,066 ভোটের বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত ধানের শীর্ষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ মাহমুদুল হক রুবেল। বৃহস্পতিবার রাতে 9টার দিকে এই তথ্য জানিয়েছেন শেরপুর জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে। রিটার্নিং অফিসারের দেওয়া তথ্য অনুযায়ী 128টি কেন্দ্রে 1,66,117 ভোট পেয়েছেন বিএনপি প্রার্থী মোহাম্মদ মাহমুদুল হক রুবেল। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মোহাম্মদ মাসুদুর রহমান পেয়েছেন 47,051 ভোট। বাংলাদেশ সমাজতান্ত্রিক দলে মোহাম্মদ মিজানুর রহমান কাছে পেয়েছেন 480 ভোট। এর আগে সকাল 7টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকেল 4:30 পর্যন্ত। বেলা 3:30টার দিকে শেরপুর 3 আসনের নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন জামাত মনোনীত প্রার্থী মাসুদুর রহমান। জামাত প্রার্থীর এই অভিযোগ প্রসঙ্গে শেরপুর জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, আমি তো নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কোনো কারণ দেখি না। সারাদিনে তারা আমাকে একটি অভিযোগও দেননি। টেলিফোনে যেসব অভিযোগ এসেছে আমরা সেগুলোর সঙ্গে সঙ্গে সমাধান করেছি। নির্বাচন থেকে সরে দাঁড়ানো তার এদিকে বিএনপি ফ্যাসিবাদের শাসনের দিকে ধাবিত হচ্ছে বলেন গোলাম পরোয়ার। বাংলাদেশের জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, জাতীয় সনদের আলোকে সংবিধান সংস্কার আদেশে বাস্তবায়নের বিরোধিতার মাধ্যমে বিএনপি ফ্যাসিবাদী শাসনের দিকে ধাবিত হচ্ছে। রোববার বিকেলে বগুড়া 6 সদর আসনের উপনির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুর রহমান সোহেলের নির্বাচন ইস্তেহার ও উন্নয়ন পরিকল্পনা ঘোষণা উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের শাসন আমলে 33টি রাজনৈতিক দল দীর্ঘ 9 মাস আলোচনা করে জুলাই সনদ প্রণয়ন করে। এই সনদকে আইনি ভিত্তি দিতে সব দলের ঐক্যমত্যের ভিত্তিতে রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে সংসদ নির্বাচন এবং গণভোটের আয়োজন করে সরকার। ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী 12 ফেব্রুয়ারি নির্বাচনে নির্বাচিতরা একই সঙ্গে সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে মনোনীত বা নির্বাচিত হয়েছেন। এজন্য
একজন সংসদ সদস্যকে 2টি শপথ গ্রহণ করার কথা, কিন্তু 2/3 সংখ্যাগরিষ্ঠতা লাভের পর বিএনপি সব ভুলে গেছে। তারা সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসাবে শপথ নেয়নি। এখন তারা জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বিরোধিতা করছে। তারা সংবিধান সংস্কার আদেশের বাতিলের জন্য সংসদে প্রস্তাব করেছে। একই আদেশে অনুষ্ঠিত সংসদ নির্বাচন মেনে সরকার গঠন করলেও গণভোট মানছে না। এর মাধ্যমে বিএনপি পুরো জাতির সঙ্গে প্রতারণা করছে। সেক্রেটারি জেনারেল বলেন, প্রায় 5 কোটি ভোটার গণভোটে হ্যাঁ ভোট দিয়ে বিএনপি নোট অফ ডিসেন্ট প্রত্যাখ্যান করেছে। বিএনপি এই জাল্লা সহ্য করতে না পেরে গণভোট বাতিলের উদ্যোগ নিয়েছে। একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যেসব সংস্কার প্রয়োজন, বিএনপি সেসব সংস্কার প্রস্তাব বাতিল করে মূলত ফ্যাসিবাদী শাসনের দিকে ধাবিত হচ্ছে। জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির ও বগুড়া 6 আসনে উপনির্বাচনে তিনি বলেন এসব। এদিকে বগুড়াকে আরেকটি মাগুরা বানানোর উপচেষ্টা চালাবেন না বলেন বিএনপি পরোয়ার। বাংলাদেশের জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বিএনপির উদ্দেশ্যে বলেছেন, আমরা একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চাই। প্রশাসনিক নির্বাচন আয়োজনের মাধ্যমে প্রধানমন্ত্রী নির্বাচন এলাকা বগুড়াকে আরেকটি মাগুরা বানানোর প্রচেষ্টা চালাবেন না। রোববার বিকেলে বগুড়া 6 আসনের উপনির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুর রহমানের নির্বাচনী ইস্তেহার ও উন্নয়ন পরিকল্পনা ঘোষণা উপলক্ষে আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। প্রসঙ্গত, বিএনপি ক্ষমতায় থাকাকালে 1994 সালে বগুড়া 2 আসনে উপনির্বাচনে ব্যাপক কারচুপি অভিযোগ ওঠে। এরপর বিরোধী দলগুলো তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে জোরালো আন্দোলন গড়ে তোলে। বগুড়া শহরের নাওয়াবাড়ি সড়কে TMSS মহিলা মার্কেট মিলনায়তনে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মিয়া গোলাম পরোয়ার বলেন, জুলাই সনদের আলোকে সংবিধান সংস্কার আদেশ বাস্তবায়নে বিরোধিতার মাধ্যমে বিএনপি ফ্যাসিবাদের শাসনের দিকে এগোচ্ছে। তিনি আরো বলেন, 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বিএনপি জাতির সঙ্গে বিশ্বাসঘাত